তোমার এক বন্ধু বলতেছে, দোস্ত তুই এই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখ, তোকে আমি 50,000 টাকা দেব। তুমি পাহাড়ের গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাবা? বলে কেন ঢুকাবো না, বলো তো কি আছে? সাপ আছে না থাকতে পারে সন্দেহ। যদি যদি থাকে টাকা দিয়া কি হবে? যদি নিশ্চিত নয়, কিন্তু ওই 100 গর্তের মধ্যে মনে 98 সাপ নেই, বা 100টাই না থাকতে পারে, কিন্তু যদি এই বিশ্বাসের কারণে 50,000 টাকা পেয়েও কিন্তু আমি গর্তে আঙ্গুল দিই না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কথা বলছেন কবরে সাপের কথা। লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত কাদরা, তিনি কি বললেন? ওই গর্তের সাপ যদি দুনিয়ার কোন কর্নার থেকে, গোটা দুনিয়ার কোন কর্নার থেকে হুক মারতো, তাহলে গোটা দুনিয়ার গাছপালা তরুলতা এমনকি একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারত না। বিশ্বাস করছি? করি না। যারা করছে তারা কবরের চিন্তা করছে, আর আমরা যারা করি না আমরা দুনিয়ার চিন্তায় মত্ত। এর জন্য আমি বলবো আমার বাবারা, এই মোল্লা কান্দা চরমনাই এই সব মনে হয় যেন একই তোমার, নাকি ভুল বললাম? বিশ্বাস করে আমি হেরেমি গিয়া দেখলাম নবী আলাইহিস সালাম বাসাদা একটু দূরে, যেখানে এখন কিতাব কুতুবখানা একটু দূরে, আর আবু জাহেল্লা যেখানে, ও কিন্তু নেয়ামত পায়নি, কিন্তু ওয়াইস করুনি ইয়ামানে নবীকে দেখেন নাই, কিন্তু নেয়ামত পাইছে। এর জন্য আমি সবাইকে বলবো, আমরা সবাই একই সাথে কাজ করব, একই সাথে ইনশাআল্লাহ চলবো। আর আল্লাহ পাকের শুকর, আমি বারবার প্রতি বছর তোমাদেরকে বলি, এই কামদা এই দাদাজান রহমতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জু আছে। দাদাজান রহমতুল্লাহ প্রথম মুরিদ, বাংলাদেশের প্রথম মুরিদ ইয়াকুবুল্লাহ জলিল মোল্লা, এই প্রথম দাদাজানের মুরিদ, প্রথম মুরিদ দাদাজান রহমান। আজকে লক্ষ লক্ষ গোটা বাংলাদেশে যে মুরিদ ছড়ায়া পড়ছে, প্রথম মুরিদ হলো এই জলিল মোল্লা, এই কাসেম মোল্লার বাবা, এই প্রথম মুরিদ। এখান থেকে গোটা, আমি মনে করি সেই রুহানি তাওয়াজ এখনো সেখানে আছে। এই মোল্লাকান্দা আজও পর্যন্ত 100% আমাদের সাথে আছে। এটা আমি মনে করি এটা ওই দাদাজানের তাওয়াজ। আজ পর্যন্ত এই কান্দার লোক, এখানের লোকজন আমাদের সাথে আছে, আমরাও তাদের সাথে আছি। আল্লাহ আজীবন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে একই সাথে থাকার তৌফিক দান করুন। এখন আমি মুজাহিদ হযরত পীর সাহেব দামাত বরকাতুহুম ওয়া আলিয়া কথা বলবেন, দোয়া করবেন। الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله العلي اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময়, বিশেষ করে প্রতি বছরই আমাদের মোল্লা কান্দায়, বিশেষ করে আমাদের যুবক শ্রেণীর, আমার ছাত্র বয়সের মুরব্বীরা সবাই একত্রিত হয়ে এই ইফতার মাহফিলের ব্যবস্থা করে। এটা কিন্তু দিনের প্রতি যে একটা আগ্রহ, উদ্বেগ, উদ্দীপনারই বহিঃপ্রকাশ, বলি আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, আমাদের মুফতি ফয়জুল করিম সাহেব যে কথা বলতেছিলেন, কথা বেশি তো লম্বা প্রয়োজন হয় না, এর মাধ্যমে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় ছিল। আমাদের কথা হলো এতটুকুই যে রমজান মাসে রোজা আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করছিলেন, আমরা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া মাহফিলের কেন এই আয়োজন করেছি, এইটা যদি আমরা মূলত উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, তাইলে আল্লাহর রহমতে আমরা কামিয়াব হতে পারি। রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া নামক নেয়ামত দান করবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন।
আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত এবং কাছের, যার ভিতরে আল্লাহর ভয়, যার ভিতরে তাকওয়া পয়দা হবে, সে হইল আল্লাহর কাছে সম্মানিত এবং আল্লাহর কাছে প্রিয়। আর তাকওয়া সম্পর্কে আপনারা এটা স্বাভাবিক বোঝেন যে তাকওয়া এমন একটা জিনিস যেটা অর্জন ভিতরে যদি আল্লাহ তৈরি করেন বা অর্জন হয়, তাহলে ওই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর হুকুমের বাহিরে, আল্লাহ রসুলের দেখানো পথ নির্দেশনার বাইরে তার জীবন সে পরিচালনা করতে পারবে না। তা আমি সবাইকে বিশেষ করে অনুরোধ করব, আমার যুবকদেরকে বলবো, আর সবচেয়ে বড় কথা, যখনই মোল্লাকান্দে উল্লেখ হয় তখন আমাদের কলিজাটা খুশিতে এবং আনন্দে এটা কিন্তু আমাদের ভরপুর হয়। সেদিন আমাদের মাস্টার সাহেব, হালিম মাস্টার সাহেব বলতেছিল যে 100% যদি হাত পাকা প্রতীকের পক্ষে এই তরিকা, এই চরমনাই আল্লাহর কুতুবদের পক্ষে, সেই এলাকাটা হলো মোল্লাকান্দা। এই সেদিনকার সে বলতেছিল আমার কাছে, দুইজনের কথা বলছে, একটু আলাদা, এর আলোচনা দরকার নেই। যাও, যেই কথা বলতে চাইছিলাম যে এই যে গর্বটা আমরা করি, এই গর্বটা দাদাজান রহমাতুল্লাহ আলাই থেকে শুরু হয়ে এখন পর্যন্ত আমাদের যে এই প্রজন্ম চলছে, আমরা গর্বটা করি। আর আমিও ভবিষ্যৎ আমার যে ছেলেরা আছো, আমার বাচ্চারা যারা আছো, আমাদের বয়সী যারা আছেন, যুবকরা যারা আছো, মুরব্বীরা যারা আছেন, আমি সকলকে, পর্দারে মা বোনরা যারা আছেন, এই ঐতিহ্য, এই গৌরব, এটা যেন নষ্ট না হয়, এইটা আপনারা সেইভাবে ধরে রাখবেন। আমরাও যেন আপনাদের ব্যাপারে একাকার হয়ে আন্তরিকভাবে এভাবে চলতে পারি। আল্লাহ যেন আমাকে, আমাদের সকলকে এইভাবে তৌফিক দান করেন। আপনারা যেভাবে আন্তরিকতা প্রকাশ করবেন, আমরা যদি, আল্লাহ বিভিন্ন দিক থেকে অনেক উঁচে উঠাইছে, অনেক সম্মানিত করছেন, অনেক কিছু, আপনাদের যদি অবহেলা করি, এটা আমাদের জন্য মারাত্মকভাবে ইতিহাস যেটাকে বলা হয় যে এটা আমাদের জন্য সবচেয়ে ভুল হবে। এইটা যেন আমরা না করি, এবং আপনারাও আমাদের সাথে এইভাবে ওতপ্রোতভাবে দাবি নিয়ে সবসময় দাবি করবেন, আর আমরা আপনাদের প্রতি আমরা ওইভাবে দাবি নিয়ে দাবি করব। আলহামদুলিল্লাহ, রাজি আছি আমরা? আল্লাহ কবুল করুক। এখন সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। এখন আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة